সারাদিন রোজা রাখি একটু ক্লান্ত হইয়া ইফতারের সময় যদি একটা সাজানো গোছানো প্লেট দেখে তাহলে খার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে হয়ে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এনে আমি সবার আগে হয়েছে গিয়ে ডাইলর পোড়া বানাইলে তো ডাইলর পোড়া বানানোর লাগে আগে থেকে পেস্ট করিয়া রাখা আছিল ওটার দায় আমি আগে ডাইলর পোড়া বানাই আর ডাইলর পোড়ার মানে কোয়ান্টিটি একদম কম, তো 5জন ফ্যামিলি মেম্বারের লাগে মাত্র 5টাও বানাই। আর কারণ হয়েছে গিয়া যত দিন যা রমজানও কমিয়ে আসছে আর হয়েছে খাওয়া দাওয়ার রুচিও কমে গেছে। যতটাও কিন্তু বানাই না খানে রেডি করি না খানে দেখা যায় যে বেশিরভাগ থাকি যায় এখন আর খাওয়া দাওয়ার রুচিও কমে গেছে অতার দায়। আজকে হয়েছে গিয়ে আমি ইফতারের লাগে ফ্রাইড রাইস বানাইতাম। এবার দিয়ে হয়েছে গিয়ে আমি মুরগির বুকুর মাংস আর ছোটো ছোটো টুকরা টুকরা করে খাটিয়ে রাখি দিচ্ছি ফ্রাইড রাইস বানাই দিতাম করে। আর এবার হয়েছে গিয়ে আমি ফুলার চাউল দিয়ে ভাত রান্না করে একদম ঠান্ডা করে রাখি দিচ্ছি। আর এবার হয়েছে গিয়ে আমার বড়াও হয়ে গেছে গিয়া লাল লাল করিয়া দেখতে পারা আমি বাজিয়া নিছি গিয়ে বালামতো উল্টাইয়া পাল্টাইয়া একদম ক্রিস্পি করিয়া বানাই লিচ্ছি। খুব সুন্দর কালারও আইছে বড়ার। তো গাইস, একটাও রিকোয়েস্ট করে আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে খেয়েও বলিও না। আর খেয়েও যদি আজকের ভিডিওত নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইও। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সরাসরি নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাব আর আপনারা সময় সুযোগ সুবিধা করিয়া দেখিয়ে নিবা গিয়া। এবার দেখতে পারায় ফ্রাইড রাইস বানানোর লাগে হয়েছে গিয়ে আমি 3টা ডিম আগে থেকে আর ভাঙ্গিয়া রাখি দিছি। এখন হয়েছে গিয়ে আমি বড়া বানানোর সেম কড়াইয়ের মাঝে আমি ডিম দিলাইছি। ডিম দিয়ে আমি সুন্দর করে আরি একটু জোড়া জোড়া করে বাজিয়া নিমু গিয়া। তো অনেক দিন পরে আমি ভিডিও দেওয়ার একটাও রিজন হয়েছে গিয়া দেখা যায় যে রমজান আর হয়েছে গিয়া আমার বাচ্চান্তর পরীক্ষা মানে সব বাচ্চান্তর দেখা যায় অ্যানুয়াল এক্সাম কয়েক বছর থাকি মানে রমজানও পড়ে যায়। আর রমজানও পড়ার কারণে দেখা যায় যে একটু ব্যস্ততা বেশি হয়ে যায় গিয়া। তো একটা হয়েছে গিয়া রমজানের ব্যস্ততা আর হয়েছে গিয়া বাচ্চান্তর এক্সামর ব্যস্ততা সব কিছু মিলাইয়া মানে অনেক ব্যস্ততার মাঝে দিয়ে আসলাম অর্থাৎ আর ভিডিও দিতে পারছি না। কারণ যাই হোক যে তাও হয়েছে গিয়া সবার আগে বাচ্চান্তর এক্সাম, তো বাচ্চান্তর বাইরে আগে ফোকাস করা খুব বেশি জরুরি পড়া হয়েছে গিয়া ভিডিও। তো বাচ্চান্তর এক্সামও শেষ হয়ে গেছে গিয়া আর এখন হয়েছে গিয়া আমি আবারও ফিরে আইলাম। তো ইনো দেখতে পারা আমি মানে ফ্রাইড রাইস বানানির লাগে আর ভেজিটেবলসের মাঝে ইনো হয়েছে গিয়া মানে খসমা সজনা দিছি, তারপর হয়েছে গিয়া আর গাজর দিছি আর খাঁচা মটর দিছি আর পেঁয়াজ আগে মানে একটু কিউব করে খাটিয়ে আর একটু হালকা ফ্রাই করিয়া এখন হয়েছে গিয়া একটু লবণও দিছি দিয়া ভেজিটেবলস দিয়া একলগে আর একটু হালকা ফ্রাই করিয়া নিমু গিয়া। তো ভেজিটেবলসের মাঝে আর আমার ঘরে যা আছিল তা দিয়েও বানাইলে আর চাইলে আপনারা পাতাকপিও ইয়াদ করতে পারেন। তারপরে হয়েছে ক্যাপসিকাম, তো আমার কাছে নাই আর যেটা আমার কাছে আছে আর একটা দিয়েও বানাইলে তো ইলাও বানাইলে খুব বেশি ভালো হয়। আর ভেজিটেবলস অ্যাড করলে একটু আর কালারফুল হয়, খাইতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে। যে একটা জিনিস দেখতে ভাল লাগে একটা জিনিস খাইতেও ভালো লাগে। আর বাচ্চাইতেও দেখা যায় যে কালারফুল সুন্দর জিনিস দেখলে আর খুব বেশি আগ্রহ হয় খাইতে। বাচ্চান্তর খাওয়ানি তো আর একটা যুদ্ধও থাকে অতার দায় দেখতে পারায়। আমি এনে হয়েছে গিয়া আমি এখন হয়েছে গিয়া আবারও মানে তেল দিছি কড়াইয়ের মাঝে দিয়া এখন হয়েছে গিয়া আগে থেকে খাটিয়া রাখা আর চিকেন দিছি দিয়া আর একটু লাল লাল করিয়া আর বাজিয়া নিছি গি নিয়া এখন দেখতে পারা আবারও আমি তুলিয়া রাখা আর ভেজিটেবলস আর চিকেন একলগে আমি এড করে লিছি করিয়া দেখতে পারা মানে ডার্ক সয়া সস দিয়া আবারও মিলাইয়া সুন্দর করিয়া নিলে কি হয়ে যাইব। তো আপনারা চাইলে ইনোর মাঝে হয়েছে গিয়া ম্যাগি মশলাও দিতে পারেন। তো আমি আর ম্যাগি মশলা এড করছি না, আমি কইলাম না আমার কাছে মানে আতর কাছে যেটা আছে ওটা দিও আর আমি খুব বেশি টেস্টি করে বানানোর চেষ্টাও করি আর খুব বেশি টেস্টি হয়েছে, খাইতে খুব বেশি ভালো হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে তো আর বয়স ওভার করি আর। তো আমার সব কিছু দেখতে পারে আমার আগে থেকে আরই চিকেন তারপরে হয়েছে গিয়ে ভেজিটেবলস আমি বাজা করিয়া এখন দেখতে পারে আমি দিলে আর আগে থেকে মানে ভাত রান্ধিয়া ঠান্ডা করা ভাত ওখানে আমি এড করিয়া দিলে এর দিয়া আমি সুন্দর করে আমি লাল লাল সুন্দর করে আরই সরি আমি কিতা হই আর আমি নিজেও বুঝতে পারি আর না। তো সুন্দর করে আরই আমি একলগে মিক্স করিয়া নিমু গিয়া নিয়া সুন্দর করে তারপর হয়েছে গিয়া আমি ফ্রাইড রাইস বানাই লইমু। আর দেখতে পারায় খুব বেশি কালারফুল হয় ভেজিটেবলস দেওয়ার কারণে দেখতে পারায় হয়েছে গিয়া আমি ভেজিটেবলস দিয়া আর সাদার মাঝখানেও দেখতে পারায় একটু ভেজিটেবলস আর কালারফুল হয়ে বাসিছে, দেখতেও খুব বেশি ভালো লাগছে। আর উপরে থেকে আমি একটু আর চিনি দিছি, মানে একদম চিনি দেওয়া মানে খুব বেশি দিতে হয় না, একদম মানে কম দিলেও হয়। আর একটা হইল গিয়ে একদম অপশনাল, আপনারা যার পছন্দ
কিন্তু দিতে পারো, আর না চাইলে না দিতেও পারো। তো আমি দিছি আর একটু মিঠা মিঠা ভাব খাইতেও ভাল লাগে ওটার দায়। তো দেখতে পারো খুব সুন্দর কালারফুল হয়েছে। উপরে থেকে আমি হয়েছে গিয়ে আমি দিলাইছি ডিমও দিয়া ভালো মতো একলগে মিক্স করে আনিছি গিয়া। তো ইফতারের টাইম হয়ে যায় গিয়া। তো এখন দেখতে পারা আমি একটা সুন্দর করে একটা মানে প্লেট বানাইলাই। আর তো ইফতারের টাইমে সারাদিন রোজা রাখে ক্লান্ত হইয়া ইফতারের সময় যদি একটা সাজানো গুছানো প্লেট থাকে তো দেখতে খানা ভালো লাগে। তো আমি এই প্লেটটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের লাগে আমি আর সাজাই আনি আর গিয়া। তো বছরে একবার রমজান আয় আর আমি সব সময় চাই মানে ইফতারের টাইমে ইফতার সেহেরি আমি সাজাইয়া গুছাই আরি করার মানে একটু চেষ্টাও করি। রমজান রে আমি আরি খুব বেশি পরিপাটি করি আরি পার হতাম চাই। তো ইনো দেখতে পারা দুই ভাইয়ের ভালোবাসা চলে। আর ইনো হয়েছে গিয়া ইফতারের পরে আরে আমি চা বানাই লেছি। তো একটু মাথা তো বিষ করে গিয়া তো কইলাম আগে চা বানাইলাই হাজব্যান্ডের লাগে আমার লাগে আর চা বানাই লেছি। চা বানাইয়া তারপরে চা খাইয়া হয়েছে গিয়ে আমি যেহেসে আবার ফরাত বইতে লাগবো কারণ যেহেসের এক্সাম চলে। তো এনে দেখতে পারা আমি যেহেসে ফরানিত বুয়াই দিছি বুয়াইয়া তারপর হয়েছে গিয়া আমার লগে আমার আবার বেবিও আছেন তাই না রাইজার ঘুমাইতে না তাই সিগনাল মারা খতবিল বাদে বাদে তো তানরে কুলো লইয়া তারপর হয়েছে গিয়া আমি যেহেসে ফরানিত বুয়াইছি। যে এসে পড়াইয়া তারপর হয়েছে গিয়া তেরাবির নামাজ পড়িয়া তারপরে আবারও ফিরে আইলাম কিচেনে। তো দেখতে পড়ে হাজবেন্ডের দুধ আনছিল, দুধ জ্বালা আনছিল ওলাও ফ্রিজে তৈ দিছি। কইলাম এখন দুধটা আগে জাল করিয়া নেই। দুধ যদি জাল করা না থাকে তাহলে কিন্তু চা খাইতেও ভালো লাগে না। তারপর হয়েছে গিয়া দুধেরও মজাটা পাওয়া যায় না। দুধ বালার মধ্যে জাল করে আটাইয়া নিতে লাগে। আর হয়েছে গিয়া মার্কেটর আর কিনা দুধ। তো কিনা দুধ হইলে যে একটা ওয়াক মানে তো খুব বেশি তো আর পিওর থাকে না। তো আর আমরা না জানাত না দেখিয়া তো আর খাওয়াও লাগে কারণ না হইলে তো আর ওইতো না দুধ তো আর খাওয়াও লাগবো। রমজানে তো দেখা যায় সেহরির সময় দুধ খোলা লাগেও আর হয়েছে গিয়ে চাও খাইতে লাগেও তার দায়। তো না পাইয়া খাওয়া একটাও আরে। তো এখন দেখতে পারে আমি ইন্ডাকশন চুলাবায় বুয়াই দিছি। ইন্ডাকশন চুলাবায় দুধ গরম করার একটাও কারণ হয়েছে গিয়া মানে হিট মিল্কও দিয়া তৈ দিলে দেখা যায় যে দুধ মানে উতরাইয়া পড়ার কোনো বয় থাকে না। আস্তে আস্তে আরি তার দুধ আরি আটি যায় আর হিট মিল্কও দিয়া রাখি দিলে মানে অন্য কাম করা যায় কোনো অসুবিধা হয় না। আনাইলে দেখা যায় যে গ্যাসও বুয়াইলে আখটাও মানে দুধ উতরান না আখটাও দেখা যায় উতলা মারি পড়ে যায়। আর ইনো হয়েছে গিয়া মানে সন্ধ্যার পরে আর গরু জব করা হয়েছে। তো আনিয়া আর রাখা হয়ে গেছিল গিয়া। এখন হয়েছে গিয়া আমি সেহরির লাগে রান্না বান্ধা কর্ম তার দা হয়েছে গিয়া আমি ফ্রিজ থেকে বার করিয়া আনিয়া এখন হয়েছে গিয়া মাংস বানালে। আর আজকের মাংস তারি খালি দেখা যায় যে বড় বড় খলজার পিস আছিল আর সেপরি আছিল খুব বেশি মাংস বালাও আছিল ওইলে কিন্তু খলজা খুব বেশি হয়ে গেছে গিয়া। আর আমার ফ্যামিলিত কিন্তু খলজা আমার হরুতায় আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না একমাত্র আমিও খাই। ইলা না যে খুব বেশি পছন্দ করি তা না কিন্তু এখন মানে আইও হিসাবে মাংসর লগে কিন্তু আমিও খাওয়া লাগে। তো এনে দেখতে পারে আমি সব কিছু মশলাপাতি দিয়া একলগে আরি মাখাইয়া জুকাইয়া আরি রান্না করিলে। আর তো এনে আদ দি মাখাইলে খুব বেশি টেস্টি হয়। গরুর মাংস দেখা যায় যে আদ দি মাখাইয়া জুকাইয়া রান্না করলে আরি খাইতে খুব বেশি মজা হয়। তো আমি আর আদ দি মাখাই না কারণ একটা অলসতাও লাগে আর হয়েছে গিয়া আমার তো আর আহিয়ান আছেন ছোট একদম ছোট বেবি আছে খোয়া যায় না তার গত্র লাগলে জ্বলতেও পারে অতা দেয় আরি হইলাম তো আর ওলাও লাড়াছড়া করিয়া রান্না করিলাই। তো গাইস আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে খেয়ে বলিও না। আজকের ভিডিও অতখানো পরবর্তী নেক্সট ভিডিও কথা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।